অবশেষে চাকরি প্রত্যাশী বন্ধুদের অপেক্ষার পালা শেষ হতে চলছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ ইতিমধ্যেই সুপারিশের জন্য অনুমোদন করেছেন শিক্ষা সচিব। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা জানবো যে কবে হচ্ছে এই সুপারিশ, আগামীকাল নাকি পরশু, এবং কয়টার সময় এই সুপারিশ হতে পারে, বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তাহলে চলুন আমরা জেনে নিই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশটা কখন প্রকাশ করা হচ্ছে। এই রেজাল্ট, চূড়ান্ত সুপারিশের ফলাফল প্রকাশ হচ্ছে কখন, আমরা জেনে নিই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশের অনুমোদন দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। এখন শিক্ষা উপদেষ্টার অনুমোদন হলে নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা জানতে পারছি যে শিক্ষা সচিব অনুমোদন করেছেন। এখন আরও একটি সিগনেচারের প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষা উপদেষ্টার। তো শিক্ষা উপদেষ্টার যে অনুমোদনটাও আজকে রাতের মধ্যেই করে নেওয়ার জন্য ইতিমধ্যে কাগজ কিন্তু টেবিলে আমরা জানতে পেরেছি। নির্ভরযোগ্য সূত্রে আমরা যে নিউজ পেয়েছি সেটি হচ্ছে যে ইতিমধ্যে ফাইল শিক্ষা উপদেষ্টার টেবিলে চলে গেছে। এটা আজকে রাতের মধ্যেই আশা করি ইনশাল্লাহ এটা স্বাক্ষর হয়ে যাবে, এবং কালকে সময় অথবা কাল অথবা পরশু দুদিনের মধ্যেই এটার ফলাফল প্রকাশ করা হবে। যদি রাতের মধ্যে সিগনেচার হয় তাহলে হয়তো আগামীকাল সোমবারেই এটার ফলাফল প্রকাশ হচ্ছে। তো আমরা জেনে নেই কি বলছে এই নিউজে। রবিবার 17 আগস্ট বিকেল 5টার পর শিক্ষা সচিব পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশের অনুমোদন দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর চেয়ারম্যান আমিনুল ইসলাম। এই প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিয়োগ সুপারিশ করতে NTRCA কে মন্ত্রণালয়ের অনুমোদন দিতে হয় না, তবে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগ সুপারিশ করতে হলে অনুমোদন লাগে। সেই অনুমোদন নিতে একটি আবেদন নিয়ে এসেছিলেন NTRC এর চেয়ারম্যান। আবেদনে শিক্ষা সচিব রুটিন দায়িত্বে অনুমোদন দিয়েছেন। এখন এটা শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে, সেখান থেকে অনুমোদন হওয়ার পর NTRCA নিয়োগ সুপারিশ করবে। এদিকে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে 41,000-এর অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করার আবেদন করেছে NTRCA। বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, 41,000-এর অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে। এ বিষয়ে সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। সুপারিশের আগে কতজনকে নিয়োগ সুপারিশ করা হবে সেটি বলা ঠিক হবে না, খুব দ্রুতই নিয়োগ সুপারিশ করা হবে। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে NTRCA। এই গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয় 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। NTRCA সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে 57,000-এর বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন MPOভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। সেই হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে।